এক নারী, দেখতে শুনতে অনেক রূপসী, অনেক গুণবতী, চেহারা ভালো। এই মেয়েটার জন্য কাতারে কাতারে ছেলেরা যে অপেক্ষা করে মেয়েরে বিয়ের পায়গাম দেয়। মেয়ে কয় না, আমি বিয়ে করব না, সময় আছে, দেরি আছে, বিয়ে করব না। এই নালিশটা দিতে গেলেন তৎকালীন জামানায় দাউদ আলাইহিস সালামের দরবারে যিনি ছিলেন মুসলমান, একজন উজির ছিল বা একজন বিচারক, তার কাছে যে নালিশ দিলেন, মেয়েটা হুজুর আমারে ওরা উৎপাত করে, এলাকার কিছু বগাটে ছেলে, নষ্ট প্রকৃত ছেলেরা সবাই আমার উৎপাত করে, সবাই বিয়ের পায়গাম দেয়, আমি বিয়ে করতে রাজি নাই, হুজুর একটু দয়া করে বিচার করেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাম, দাউদ যিনি এই বিচারক ছিল, উনি মেয়েকে দেখে পাগল হয়ে গেলেন। মেয়ের চেহারা দেখে ডাকতে বলে, মেয়েরে তোমাকে আর কেউ উৎপাত করবে না, তুমি একটা কাজ করো, আমাকেই তুমি বিয়ে করে ফেলো। কারণ আমাকে যদি তুমি বিয়ে করে ফেলো, আমি যদি তোমার স্বামী হই, তাহলে দুনিয়ার কেউ আর তোমার ঝামেলা করবে না। মেয়েটা বললেন, না, কখনোই সম্ভব না, আমি আসছি আপনার কাছে বিচার চাইতে। এই যে আমাদের দেশে দেখলেন না, কিছুদিন আগে মসজিদে ইমাম সাহেবের কাছে গেছে কিসের হিল্লা বিয়ের ফতোয়া জানতে। হুজুর আগে আমার সাথে এই কামটা সেরে ফেলো। জোরে কোন ঠিক কি না? এবার বিচারক আমার বিয়ে করো, সব সমাধান হয়ে যাবে। মেয়ে বলে, না, বিচার হবে, আমি মানতে পারি না, বিয়ে করার দেরি আছে। বিচারক মনে কষ্ট পেল। উনিও কি করলেন, 4টা সাক্ষী দাঁড়াইলেন, কয় তোকে দেখে নিব। 4জন সাক্ষী দিয়া রাজার দরবারে পেশ করলেন। হুজুর সর্বনাশ। দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটাকে হাজির, মেয়েটার বিচার দিলেন। মেয়েটা বললেন, হুজুর আমি এসেছিলাম আপনার উজিরের কাছে, আপনার ওই বিচারকের কাছে আমার বিচার চাইতে। আমার অন্য ছেলেরা তারা বিয়ের প্রস্তাব দেয়, দেরি করে বিয়ে করব, দেরি আছে এই কথা বলার কারণে আমি ওরা যেন আমাকে বিরক্ত না করে, আমাকে যেন পিছে না লাগে, কোনো ক্ষতি না করে, এই জন্য আপনার উজিরের কাছে বিচারে নিয়ে এসেছিলাম। আপনার উজিরই আমাকে বিয়ে করতে চেয়েছে, এখন হুজুর বিচার করেন। দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, উজিরে এদিকে আয়, কি খবর? বিচারককে ডাক দেওয়া না হলো। বিচারককে বলে, বিচারক তুমি কি বল, মেয়েটা কি বলে? বলে, হুজুর সর্বনাশ, ওকে ধরে আনছি আমরা। আপনি জানেন না ও রাতের অন্ধকারে কুকুরের সঙ্গে জিনা করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কালে তুমি কি সাক্ষী আছো, তুমি জানো, তুমি দেখছো? বলে, জি হুজুর দেখছি, আমি তো নিজেই দেখছি, এবং আমার সনে আরো 4জন সাক্ষী আছে, কারণ 4জন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। জিনার শাস্তির বিধান, এই 4জন যদি ন্যায়পরায়ণ সাক্ষী থাকে তাহলে বিচার করা যাবে। বলেন সাক্ষীগুলো ডাক দাও। সাক্ষীগুলো ডাক দেওয়া হলো। 4জনকে একত্রিত হয়ে দাঁড়ায় বললেন, দাউদ আলাইহিস সালাম ডাক দে বলে, সাক্ষীরা তোমরা 4জন বলো, এই মেয়েটাকে কুকুরের সঙ্গে জিনা করে? 7জনই বলে, জি হুজুর আমরা নিজ চোখে দেখেছি। 4জনই এক বাক্যে, কারণ যে ঘুষখোর, সুদখোর আমার সমাজে ভরে গেছে, দুর্নীতিবাজ, যার টাকা আছে সব তার হয়ে গেছে। এখন যার টাকা নাই তার কোনো বিচার নাই, তার কোনো আদালত নাই, তার মানুষ নাই, এই দুনিয়ার মধ্যে সে লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর আদালতে একদিন ধরা পড়তে হবে। মনে রাখবেন বাবা, ওদিন এমন অবস্থা হবে, আপনি হবেন দুর্বল, উনি হবে সবল। সেদিন আপনাকে দেখে নিবে দুর্বল ব্যক্তি যিনি দুনিয়ার মধ্যে ছিল, ইনাকে আল্লাহ সবল বানায়া দিয়ে আপনার বিচার করা হবে। জোরে বলেন ঠিক কি না? 4জন সাক্ষী দিলেন, হুজুর আমরা নিজেরা দেখেছি, এই মেয়েটা সে বিয়ে করছে না, অথচ কুকুরের লগে রাত্রে জিনা করে। দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পাইলেন, প্রমাণ দিলেন, যাও তোমরা মেয়েটাকে নাভি পর্যন্ত পত, শরীয়তের বিধান যেটা আছে, ওকে জিনা করেছে, জিনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড, তাকে নাভি পর্যন্ত পুঁতে কঙ্কাল নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। মেয়েটাকে নিয়ে যায়। এদিকে হযরত সুলাইমান পয়গম্বর, ছোট্ট মানুষ, উনি গুটি গুটি পায়ে যখন আসতেছিলেন, দেখে রাজ দরবারে সবাই বলা বলি করে, আহারে মেয়েটা কত সতী, কত ভালো মেয়ে, এই মেয়ে জীবনেও জিনা করতে পারে না। এটা ওই না উজিরের চক্রান্ত, বিচারকের চক্রান্ত, মেয়েটাকে ফাঁসাইয়া দিল। এই কানে কানে এই কথাটা যখন বলতেছিল, হযরত সুলাইমান পয়গম্বরের কানে যে লাগছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, আব্বাজি দাঁড়ান, আমার একটা কথা আছে। ও বাবা, আপনি যে মেয়েটার বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন, আপনি কি সাক্ষী প্রমাণ পাইছেন? কয় বাবা সাক্ষী পেয়েছি, কারণ 4জন ব্যক্তি সাক্ষী দিছে তার বিরুদ্ধে। আমাদের বিচারক উনি নিজেই দেখছে,
পাঁচজন সাক্ষী হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি তারে মৃত্যুদণ্ড দিছি। সুলাইমান পয়গম্বর বলে, বাবা এই বিচার আপনি স্থগিত করেন, বন্ধ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ডাকা হলো, বাবা ডাক দাও, মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে ডাকা হলো, বিচারককে ডাকা হলো, চারজন সাক্ষীকে ডাকা হলো। উনি ডাকলেন মেয়েটাকে, বললেন, মেয়েরে তুমি বলো, এই যে সাক্ষী তুমি বলো তোমার সাথে কি হয়েছে। বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার ইজ্জত সম্মান সব কিছু রব্বে কারিমের হাতে, সেই মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে আমি কোনো জিনা ব্যভিচার অন্যায় করি না। এবার উসকে ডাকতে বলে, বিচারক তুমি জোরে বাড়াই দিলা, তুমি দেখছো? বলে, দেখছি। আমি একা দেখি না, আরো চারজন দেখছে। ওই চারজন দেখেছে, এই চারজন থেকে নেন, তাদের বক্তৃতা শোনেন। সুলাইমান পয়গম্বর বলে, না, চারজন থেকেই শুনবো। চারজনকে চার ঘরে নিয়ে যাওয়া হলো, চারটা রুমের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখেছো যে কুকুরের সঙ্গে জেনা করেছে? বলে, জি। কয়, কুকুরের রংটা কেমন ছিল? কয়, লাল। তুমি দেখছো কি? কয়, কুকুরের সঙ্গে জেনা করেছে। বলে, হ। কুকুরের রংটা ছিল কি? কয়, হলুদ। তুমি কি দেখছো? কয়, হ। কয়, কুকুরের সঙ্গে জেনা করেছে। বলে, হ। কুকুরের রং ছিল কি? কয়, কালা। এরে আবার তার নাম্বার একা জিগাইছে, তুমি কি কুকুরের সঙ্গে জিনা করেছে দেখছো? বলে, দেখছি। কয়, কুকুরের রংটা ছিল? কয়, ফ্যাকাশে। সুলাইমান পয়গম্বর এসে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনোদিন জিনা ব্যভিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনোদিন সাক্ষাৎই হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ও বলছে কুকুরের রঙ এটা, একটা কুকুরের লগে জিনা করছে, ঠিক আছে, কিন্তু চারজন চারটা রঙের কুকুর বলছে, সুতরাং এদের চারজনের কথাই মিল নাই। সবাই কুকুর ঠিক আছে বলছে, কিন্তু রং বলতে পারে নাই। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই চারজনই মাল খায়া সাক্ষী দিছে। কথা বলছেন নাই? এই চারজনই ঘুষখোর। এখন সুলাইমান পয়গম্বর বলে, বাবা শুনছনি এখন? চারজনই বলে, জি হুজুর। সুলাইমান পয়গম্বর বলে, বাবা যান, আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলেন, উজিরকেও মৃত্যুদণ্ড দেওয়া হলো, বিচারকের মৃত্যুদণ্ড, চারজনই মৃত্যুদণ্ড। যেহেতু মিথ্যা তোহমত দিছে একটা মহিলার প্রতি, এরে মুসলমান দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিছে আমার আল্লাহ। তার মুসলমান এটা প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন। কার দিয়া? হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া। জোরে বলেন মারহাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জাহান্নাম দেখানো হলো, জান্নাত দেখানো হলো। জাহান্নামের ভিতরে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে শুধু আমার নবীজি বললেন, আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে পৃথিবীর ঘুষখোর আর সুদখোর গুলো আগুনের মধ্যে সাঁতার কাটবে। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও উম্মতিরা গো, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি সংসার করেছে আমি নবী এমনি করেছি, উম্মতিরা যেমনি অমুসলমান যেমনি জীবন যাপন করেছে আমি এমনিও করেছি। এই উম্মতের সঙ্গে কথাবার্তা বলতেই পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী ডাক দে বলে, উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? রাসূল বলা পর রাসূলের উম্মতিরা বলে, হুজুর কে বানা চায়? রাসূলুল্লাহ বললেন, তোমরা কি কেউ কবুল হজের সব আমল নামায় নিতে চাও কিনা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বলেন, উম্মতিরা রে, তোমাদের যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা,
আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। পিতা মাতা যাদের জিন্দা আছে গো, শুধু সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি? নবী কয় যতবার তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, তোমার আমল নামায় একটি করে সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কান্দে রে, রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ কাঁদে, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দো, তোমাদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে নবী গো, আজ থেকে কদিন আগে বাবারে হারায়া ফেলিস, আজ থেকে 3 দিন আগে মা বিদায় হয়ে গেছে, বাবা বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে জানতে পারতাম। আরে সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কতটা কোরআন তেলাওয়াত করবে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কয়টা ছেলেরে মুসলমান সন্তারাজ বানাইতে পারি। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমাদের চোখে কেন পানি? ডাকতে বলে হুজুর 1 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে গো, 2 মাস আগে 6 মাস আগে আব্বাজান বিদায় হয়ে গেছে। আজকে যদি আমাদের আব্বা মা জীবিত থাকতো, এই নেকি থেকে বঞ্চিত হইতাম না, কবুল হজের সব আমল নামায় পাইতাম। আমার নবী বলে সাহাবীরা রে তোমরাই শুধু এতিম, তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা চির বিদায় হয়ে গেছে, চামড়া চোখ দিয়ে কোনোদিন আমার আব্বা জানরে দেখি নাই। যখন 6 মাস 6 বছর বয়স যখন মাকে হারাইছি, 6 বছর যখন 7 মাস বয়স, তখন আমি দুনিয়ার মধ্যে আমার দাদা আবু তালিব রে হারাইছি, আব্দুল মুত্তালিব রে হারাইছি। এই দুনিয়ার মধ্যে আমার মতো কে আছো গো এতিম? আমার মতো কেউ তোমরা এমন এতিম নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় যাদের আব্বা নাই, যাদের মা নাই রে, ও হাবিব আপনারও মা নাই, আপনারও বাবা নাই, আপনার সাহাবীদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নেই। আমি রব্বি করিম দোয়াটা শিখায় দিলাম, তাড়াতাড়ি যা আমার হাবিবের কানে কানে যা বল জিবরিল আমিন যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যেন এমনি করে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ পিতা মাতা মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, মৃত্যুর পরে 1 নম্বর হক হলো তাদের জন্যে মাগফিরাত কামনা করা। আজকে অনেকেই তো বসেছেন মাগফিরাত কামনার জন্যে। 2 নম্বর হলো তাদের জন্যে সবরেশানি করা। 7 নম্বর হলো তাদের জন্যে সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। ওরে মুসলমান, আজকে যারা কবরে শুয়ে আছে, এমনও সন্তান আমরা আছি, মাস চলে যায়, বছরে চলে যায়, আব্বা মার কবরের পাশেই দাঁড়ানোর সময় পাই না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এরে আদম নবীর আল্লাহ দোয়া শিখে দেয়। আদম নবী বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লাকুনান্না মিনাল খাসিরিন। আদম কান্দে নিজের জন্য মাগফিরাত করে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর রাসূল কান্দে উম্মতের জন্য, উম্মতিরা রে তোরা এইভাবে কান আমার সাথে আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার প্রতি রাসূল যেমন কেমন সম্মান করেছিল আর আমরা কেমন করি। রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক আসলেন তারা দুধ মা দিয়া। রাসূলের দুধ মা ছিল কয়জন? চারজন। কয়জন? চারজন। কয়জন? চারজন। আমরা কিন্তু অনেকেই ভুল করি, এই ভুলটা করা যাবে না বাবারা। আমার রাসূলের দুধ মা এক নাম্বার হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নাম্বার হলো হালিমাতুস সাদিয়া, 3 নাম্বারে হলো মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নাম্বার হলো হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান গভীর মনোযোগ, এখন যদি শুধু একজনকে বলি মা আমেনাও বাদ যায়, এ মুসলমান হযরতে সালমাও বাদ যায়, আবু লাহাবের দাসী সুরাইবাও বাদ যায়, কারণ তারাও তো আমার নবীর অত্যন্ত ভালোবাসতো, মায়া করে দুধ মাছিলেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের আব্বার নাম হলো আব্দুল্লাহ, বার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা। নবীজির দাদি ছিল 6 জন। নবীর মেয়ের কন্যার নামে ছিল দাদির নামটা। রাসূলের দাদির নামও ছিল ফাতিমা। রাসূলের দাদার নানার নাম ছিল ওহাব জুহরি, নানির নাম ছিল বাররা। মুসলমান শোনো, কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। অনেকে মুসলমান শোনো না, রাসূলের সিসাত ফুপু ছিল 6 জন। এই 6 জনের ভিতর 2 জন ছিল ইমানদার। একজনের নাম হলো হযরতে সুফিয়া, হযরত আর একজনের নাম হযরত ওমর। রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে মাত্র 2 জন হলো ইমানদার। একজনের নাম হলো হযরত আমির হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। বাকি কয়জনই ছিল মুনাফিকদের দলগত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ শুরুতেই কুরআনুল কারীমে আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আজকে আমাদের বিপদ আসতেছে একটা কারণের জন্য, আমরা অতীত জানি না। অতীতকে ভুলায় রাখার জন্য আমাদের ভিতর আছে বানর থেকে কেমনে মানুষ হওয়া যায়। আর এগুলো বন্ধ করো, অতীতের ওই গল্পগুলো আবার আমাদের পাঠ্য বইয়ে আনো। জোরে বলেন ঠিক কিনা? আমার সমাজ আবার জানতে পারবে রাসূলের জীবনী নিয়ে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে এক নজর দেখা পর নবীজি উঠে দাঁড়াইলেন আম্মার জন্যে। কত সম্মান, কত তাজিম। আর আমার দেশের মৌলবীরা এখন বাবা মারে সালাম করা বন্ধ করে দেয়, উস্তাদের সালাম দেওয়া বন্ধ হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখি ওই উস্তাদদের আবার পা টেপে বড় মুরব্বী উস্তাদরা, তার মানে নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা। এইসব ফতুয়ার দিও না, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলে মা, মা গো, তুমি আমার আলকামারে মাফ করে দাও। বলে আলকামারে মাফ করতে পারবো না, আমি দুঃখিনী মা, মনে বড় কষ্ট পেয়েছি, আমি মাফ করতে পারবো না। আমি গত বছর একটা ওয়াজ করেছিলাম, আমার কুরবানির সময় ঢাকা, আমার ভাই ঢাকা থেকে, পুরন ঢাকায় থাকে। ওই ঢাকা শহরে, ও মুসলমান শুনে নাও, এক দুঃখিনী মা, মাকে সন্তান বাস্তায় ভরে রাত্রেবেলা রাস্তার মধ্যে ফেলে রাখছে মা জননী। এই সন্তানের বাড়ি মুসলমান বরগোনা। এ মুসলমান শোনো, ওই মা, ছোট্ট মা যখন বিবাহ হয়, সন্তান হওয়ার পর স্বামী তাকে তালাক দেয়, দেশ ছাড়িয়া ঢাকার শহরে চলে আসে। মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া, হোটেলে কাজ করিয়া সন্তানের মানুষ বানাইছে। মানুষের মতো মানুষ করে বড় অফিসার হয়েছে। অফিসার হওয়ার পর ঢাকার এক মায়া বিয়ে করছে, মুসলমান নাস্তিক মার্কা এক মেয়ে। বিয়ে করার পর প্রতিদিন রং তামাশা করে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে। মা বলে আমার বাবারে, বৌমা, আমার সন্তান বাড়ি আসলে আমি বলে দিব, তুমি এমন কিছু করো না, আমার সন্তানের হক তুমি নষ্ট করো না। এর তো কার কথা কি শোনে? প্রতিদিন নাইতে পার্টি, দিনে পার্টি, সব পার্টি হয়ে যায়। মুসলমান শোনো, এবার মুসলমান দুঃখিনী মা নালিশ দিছে রে,
সন্তানের কাছে নালিশ দিবে যায়, নামাজের মধ্যে বসে বসে কান্দে। ছেলে বাড়ি আসে, রাতের অন্ধকারে ছেলেকে বলছে তোমার মা যদি থাকে গো আমি বাড়ি থাকবো না। ও যুবক, তোমার মাকে নিয়ে থাকো, হয় তোমার মাকে খেদাইবা না আমারে ছেড়ে দিবা। রাতের বেলা সালার বাস্তার মধ্যে স্বামী স্ত্রী বল দুজন ভরিয়া বাস্তা বাঁধিয়া রাস্তার ভিতরে ফেলে রাখছে। যখন প্রশাসনের সকালবেলা ঝাড়ুদার ভাইরা যারা রাস্তা পরিষ্কার করে দেখে রে বাস্তার মধ্যে নড়াচড়া করে, চিন্তা করছে হয়তো কুকুর ধরে ফেলছে। এবার কাছাকাছি যায় প্রশাসনকে ফোন দিছে, প্রশাসনের বাইরে আসিয়া বাস্তা খুলে দেখে রে জনম দুঃখিনী মা বাস্তার মধ্যে রয়েছে। এই মাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো, সিলাইন দেওয়া হলো, সুস্থ করা হলো। মাকে জিজ্ঞাসা করা হলো তোমাকে কে ফেলছে, সব পরিচয় বলছে বাবা আমার সন্তান বড় অফিসার। আমি তোমাদের বলতেছি আমার সন্তানের নাম বলবো না, কারণ আমার সন্তানকে যদি বলে দিই তাকে তোমরা ধরবা, প্রশাসনে ধরবে, পুলিশে দেবে, আমার ছেলেকে জেল হাজতে পড়বে। আমি মা এরে মুসলমান সেই দুঃখিনী মা সন্তানের নাম বলে নাই, এমনও সন্তান দুনিয়ার মধ্যে আছে রে মুসলমান। শোনো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে লও গো। নবীজি বললেন মা গো মাফ করে দাও, কয় না না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তাড়াতাড়ি খড়িয়ান, তাড়াতাড়ি খড়িয়া না হলো আগুন দিয়া খড়িটারে সাজায়া খড়ির মধ্যে আগুন ধরাই দেওয়া হলো। আগুন ধরায় নবী বললেন সাহাবীরা রে আমার আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দাও, দিয়া পুড়ে অবশ্য করে দাও, পুড়ে অবশ্য করে দাও। আমার নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে আমার আলকামা মৃত্যুর পরে জাহান্নামী রে, মাকে কষ্ট দিয়ে মার মনে শান্তি নাই, মার মনে বড় কষ্ট লেগেছে, মৃত্যুর পরে আমার আলকামা জাহান্নামে চলে যাবে, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়া থেকেই পুড়ায়া তারে আগুনের মধ্যে পুড়ায়া দাও। এবার আগুন জ্বালানোর পর আল্লাহ নবী যখন হুকুম দিলেন সাহাবীরা রে তোমরা জলদি আলকামার দেহখানা আগুনের মধ্যে নিয়ে যাও। জনম দুঃখিনী মা ঘরের ভিতর থেকে ডাক দে বলে নবীর সাহাবীরা রে ও বাবা তোদের হাতে ধরি পায়ে ধরি রে, আমি দুঃখিনী মা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলাস না, আমার সন্তানের পোড়া দেও আমি সহ্য করতে পারবো না, জীবনে যত ভুল করেছে সব আমি মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা, সেটা হলো তওবার দরজা। জোরে বলেন ঠিক কিনা? কিসের দরজা? তওবার দরজা খোলা। আর এই মুসিবতের জামানা, বিপদের জামানা, গজবের জামানা, যেহেতু মুসলমান যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি, যে জায়গায় একদম চিরতরে বিদায় হওয়ার পর আবাদান চিরস্থায়ীভাবে থাকতে হবে যে ঘরটা, সেই ঘরটার নাম হলো কবর দেশ। এই কবর দেশে যাওয়ার আগে গোনাগুলো ঝরা যাওয়ার দরকার আছে কি না? এ ভাইরা আমার বলতেছিলাম দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শোনে নাও, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি মৃত্যুবরণ করি নাই, রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না। এই জন্য আগেই শুরুতে তওবা করি, যেহেতু তওবার দরজা খোলা আছে আমার সাথে। যারা জীবন ভরে গুনাহ করেছেন, জন্মের পর থেকে গুনাহ করতে করতে 80 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি পার হয়ে গেল, এখনো মরণের সময় কখন যেন হয়ে যায়। যদি এখন আপনার মৃত্যু হয়ে যায়, ও যুবক, জান্নাতের বাগানে এসেছি গুনাহ মাফের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবং মরণের আগেই তিনটা আযাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দিয়ে দেয়। তিনটা আযাব, তিনটা পাপের শাস্তি আল্লাহ মৃত্যুর আগেই হয়ে যায়, বান্দারে দিয়ে দেয়। তার মধ্যে 1 নাম্বার হলো তিন শ্রেণী পাপের শাস্তি
আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই দিয়ে দেয়, মরণের আগে দিয়ে দেন। তার মধ্যে এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে কোনো সতী নারীর উপরে তহমত দেয়া। কোনো মেয়ে মানুষ দেখলেন, আপনি দুনিয়ার মধ্যে দেখলেন একটা মেয়ে গায়ে কাপড় নাই, মাথায় কাপড় নাই, রাস্তা দিয়ে চলতে হুটবাট আপনি মনস্তাপ করলেন বাজে মানুষ বলিয়া। এই কোন সতী সাথী নারীর উপরে যদি পৃথিবীর কোনো মানুষ তহমাত দেয়, মিথ্যা তহমাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে ওই মানুষটার উপরে মৃত্যুর আগেই গজব দিয়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। দেখলেই বলা যাবে না যে ওই নারীটা খারাপ। এমন হতে পারে নিষ্পাপ মেয়েটা কোনো পাপ করে নাই, কিন্তু হয়তো কাপড় গায়ে দেয় নাই, দাউস হতে পারে এর কারণে। তিনি যদিও কোনো পাপ করেন নাই, জিনা ব্যভিচার করে নাই, এই জন্য দেখলেই কোনো মহিলার উপরে তহমত দেওয়া যাবে না। আজকে ফেসবুক খুললেই, নেট খুললে আজকে সমাজের মধ্যে শুধু মানুষ তহমত দেওয়ার জন্যে, অপবাদ দেওয়ার জন্যে আমরা অপেক্ষা আছি। অমুক ভালো না, একটু চলাচলতির খারাপ দেখলেই মনে করি এটা বাজে মেয়ে। খবরদার সাক্ষী প্রমাণ ছাড়া কোনো এইরকম কোনো রকম মনস্তাপ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে এই 3 শ্রেণী মানুষের মধ্যে 1 নাম্বার হলো তারা যারা দুনিয়ার মধ্যে এই রকম নারীদের দেখলে মনস্তাপ করে, বাজে মনস্তাপ করে, পাপী বলে সাব্যস্ত করেন। ও যুবক, এই সমস্ত মানুষগুলোর কঠিন আযাব, কারণ মৃত্যু পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে না, মৃত্যুর আগেই তাদের আযাব দিয়ে দেয়। হয় তাদের প্যারালাইসিস নাই, ক্যান্সার নাই, তাদের এমন কঠিন রোগ, এমন রোগ দেয়া দিবে যে রোগের মধ্যে দুকে চিরদিনের জন্য মরা লাগবে। 2 নাম্বার হলো পৃথিবীর মধ্যে কালো জাদু করা। পৃথিবীর মধ্যে শুনে নেন মুসলমান, যারা জাদুবিদ্যা, যা কালো জাদু করে মানুষের উপরে গুণ জ্ঞান খাটায়া, কত মানুষ এখন মাঝেই মোবাইলের ভিতর দেখি কয় 3 দিনেই নায়িকা বস, 4 দিনেই মহিলা বাড়ি আইব। এর ভরা শোন, পৃথিবীর মধ্যেই কালো জাদু দেখলাম এত বড় কঠিন জাদু করা শুরু করেছে। এই জাদু করে মানুষের বিভ্রান্তি করে মানুষের ক্ষতি করতেছে। এই আজকে আমার সমাজে দেখা যায় বিটার বউকে বশ করার জন্যে, স্বামীকে বশ করার জন্যে অসংখ্য নারীরা এই কালো জাদুর আশ্রয় নেয়। জোরে বলেন ঠিক কিনা? এই কালো জাদু যারা করবে, শোনেন বাবা গভীর মনোযোগ, এই কালো জাদুকারী ব্যক্তিও আল্লাহ রাব্বুল আমিন তাদের দুনিয়ার মধ্যে তাদের গজব দিয়া দিবে, মৃত্যুর আগেই তাদের গজব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো পৃথিবীর মধ্যে আপন বোনকে যারা ঠগায়, যারা বোনের সম্পদ হরণ করে। এই পৃথিবীর মধ্যে যারা ভাই বোন দেখা যায় সম্পদগুলো ভাই লেখে নিছে, বোনকে ফাঁকি দিছে, বোনের ওয়ারেস, সেই ওয়ারেসটা ফাঁকি দিয়ে দুনিয়ার মধ্যে নিজেই লেখে নিছে। মুসলমান, এই 3 শ্রেণী মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার।